যদি আমরা এনসিপির লেন্স দিয়ে বিষয়টাকে দেখার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে তারা হয়তো ভাবছে এতে তাদের লাভ হবে, গেইন হবে। নির্বাচনী মাঠে যদি একবার জোয়ার এসে যায়, তাহলে তো বড় দল হিসাবে বিএনপি অনেকটাই প্রভাব বিস্তার করতে পারবে। ভেতরে ভেতরে অনেকেই হয়তো নির্বাচনের, যাদের খুব সুবিধা হবে না নির্বাচনে, তাহলে তো নির্বাচন না হলে তাদের কোনো অসুবিধা নাই। জামাতের সঙ্গে এনসিপির জোট করা নিয়ে যে কথাবার্তা হচ্ছে, এটা আমার কাছে অস্বাভাবিক মনে হচ্ছে না। কারণ এনসিপি সম্ভবত ধরেই নিয়েছে যে একক শক্তিতে তারা নির্বাচন করে খুব বেশি সুবিধা করতে পারবে না। তো সেই জন্য তারা একটি অপেক্ষাকৃত বড় দলের সঙ্গে জোট বেঁধে নির্বাচনে যেতে চাচ্ছে। তো এটা তাদের দলীয় সিদ্ধান্ত। এবং জামাত নিয়ে যাদের অ্যালার্জি আছে, অনেকেরই অ্যালার্জি আছে, কিন্তু মানে সবগুলি তো ডানপন্থী দল, এক ডানপন্থী দলের সঙ্গে আরেক ডানপন্থী দলের জোট হবে, এটা অস্বাভাবিক কিছু নেই। জামাতের সঙ্গে একসময় বিএনপিও জোট করেছিল, এবং সেক্ষেত্রে এনসিপি বিএনপির সঙ্গেও যেতে পারত। তো আমি এটাকে যদি আমরা এনসিপির লেন্স দিয়ে বিষয়টাকে দেখার চেষ্টা করি, তাহলে আমি বলবো যে তারা হয়তো ভাবছে এতে তাদের লাভ হবে, গেইন হবে। নতুন বন্দোবস্ত শব্দটা একটা রেটরিক, বাগাড়ম্বর। এটা অনেকদিন যাবত আমরা শুনছি, বন্দোবস্তটা কি আমরা জানি না। এখন বন্দোবস্তের প্রতিফলন হতে পারে যে মানুষের আকাঙ্ক্ষা অনুযায়ী অনেক কিছু আমরা বলি আকাঙ্ক্ষার পরিপ্রেক্ষিতে, এবং তার অনেক কিছুই প্রতিফলিত হয়েছে জুলাই সনদে। তো জুলাই সনদ যদি বাস্তবায়ন হয়, তাহলে আমরা ধরে নেব যে নতুন বন্দোবস্তর অর্থ যদি এটাই হয়, রিস্ট্রাকচার করা রাষ্ট্রটাকে, সংবিধানটাকে, শাসন ব্যবস্থাকে, তাইলে এটা হবে। আর যদি জুলাই সনদের বাস্তবায়ন না হয়, তাহলে নতুন বন্দোবস্ত, এই সোকল্ড নতুন বন্দোবস্ত, এটা কথার কথাই থেকে যাবে। সব দলেই তো কম বেশি অন্তর্দ্বন্দ্ব থাকে, নানান কারণেই থাকে। যেমন আমরা এক সময় দেখেছিলাম যে ওয়ার্কার্স পার্টি, এটা বিএনপির সঙ্গে ফ্রন্টে যাওয়া নিয়ে ভাগ হলো। তারপরে যখন এটি জাতীয় পার্টিতে যায়, তখন অনেকেই জাতীয় পার্টিতে গেলেন, অনেকে গেলেন না, তখন একবার ভাগ হলো, পরে আবার ভাগ হলো। কিন্তু ছোট দল বেশি ভাগ হয়, ভাগ হতে হতে একদম ক্ষুদ্র ক্ষুদ্র ভগ্নাংশ হয়ে যায়। তো এটা এমন কিছু মানে হেরফের হয় নাই দলের শক্তিতে। এনসিপিও তাই। এনসিপিতে তো যারা যোগ দিয়েছিলেন এক সময়, তারা জুলাই আন্দোলনের সঙ্গে ছিলেন, কিন্তু জুলাই আন্দোলনে যারা ছিলেন তারা সবাই তো আর এনসিপিতে আসেননি। জুলাই আন্দোলনের সাথে এক পর্যায়ে এসে সব দলের লোকই তাতে অংশগ্রহণ করেছিলেন। তো জুলাই আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে এটা কোনো দলীয় আন্দোলন ছিল না, এটা জনগণের আন্দোলন ছিল। তো সুতরাং এখন এনসিপি একটা এসছে, সেটা একটা দল হয়েছে, সে দলের মধ্যে দলের লক্ষ্য কী, উদ্দেশ্য কী, তারা কি চান, এটা এখন আমার কাছে স্পষ্ট না। তবে আমি মনে করি যে তারা যদি নির্বাচনের রাজনীতিতে টিকে থাকতে চান, তাইলে সবচেয়ে ভালো হতো নিজস্ব সক্ষমতা, নিজেদের সক্ষমতা প্রমাণ করার জন্য তারা এককভাবে নির্বাচন করতে পারতেন। আমার ধারণা তারা হয়তো সেই আস্থাটা পাচ্ছেন না। তো সুতরাং তারা জামাতের সঙ্গে যেতে চাচ্ছেন, বা হয়তো বিএনপির সঙ্গেও যেতে চাইতেন। ভেতরের কথা হয়তো আমি বলতে পারবো না, এখানে সিট নিয়ে দর কষাকষির ব্যাপার আছে। তো সুতরাং সেটাই হয়তো তারা মুখ্য হিসাবে ভেবেছেন যে যা পাই, যতটুকু বেশি নিতে পারি নেগোশিয়েট করে। একটা গোষ্ঠী তো চাচ্ছে যে নির্বাচন না হোক, জল খোলা থাকতে তাতে অনেকের মাছ শিকার করে আনন্দ পান। তো সুতরাং সেটা আছে। এখন বিএনপি হচ্ছে একটি নির্বাচনের দল। তো সুতরাং তারেক রহমান ফিরে আসার পরে বিএনপির মধ্যে দুটো জিনিস হবে। একটা হচ্ছে তারা মানসিকভাবে অনেক চাঙ্গা আগের তুলনায়, আর দ্বিতীয়ত দলের মধ্যে সংহতির যে একটু অভাব ছিল, যেটা মনে হতো প্রায়, সেটা হয়তো ফিরে আসবে। এখন নির্বাচনী মাঠে যদি একবার জোয়ার এসে যায়,
তাহলে তো বড় দল হিসাবে বিএনপি অনেকটাই প্রভাব বিস্তার করতে পারবে ভোটারদের মধ্যে। তখন একটা নির্বাচনের পক্ষে একটা অনুকূল আবহাওয়া আমরা দেখতে পাই। নির্বাচনমুখী আছে অনেক দল, অনেক দলই তাদের প্রার্থিতা ঘোষণা করে দিয়েছে, এখনো অনেকে চূড়ান্ত করতে পারে নাই। তো বোঝা যায় যে নির্বাচন সবাই করতে আগ্রহী। তারপরও মুখে মুখে নির্বাচনের কথা বললেও ভেতরে ভেতরে অনেকেই হয়তো নির্বাচনের, যাদের খুব সুবিধা হবে না নির্বাচনে, হ্যাঁ, তাহলে তো নির্বাচন না হলে তাদের কোনো অসুবিধা নাই, নির্বাচন হলেও তাদের কোনো লাভ নাই, ওই হিসাব থেকে তারা হয়তো কোনো ফন্দি ফিকির করতে পারে।